কাজ করে না, আবার টুপি মাথায় গিয়েছে নবী সুন্নতে বসে আছে, হেলাকে তাকাচ্ছে, জুতো খুলে মারে বেহায়া নির্লজ্জা বক্তা, তোমার মতো আলেম ছেলে, মানব ছেলে, ইসলামের দুশমন তোমরা আবার ওই মেয়েদেরকে নবীর মেম্বারের স্টেজে বসিয়ে আবার ইফতার করাও, বেহায়া লজ্জা লাগে না? এই কথা বলো, কথা ঠিক কি পাগল বলবো না সুস্থ বলবো, আমার মাথা কাজ করে না, আবার টুপি মাথায় গিয়েছে নবী সুন্নতে বসে আছে, হেলাকে তাকাচ্ছে, জুতো খুলে মারে। এই কথা বলো, কথা ঠিক আবারও বলছি, ব্যাখ্যা বললেন না। আপনি ভাতৃত্ব দেখান, আপনি মানবতা দেখান, আপনি সম্প্রীতি দেখান, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন আপনি দেখান, আপনি প্রত্যেকটা মানুষের প্রতি সহানুভূতি নিয়ে আসেন, আপনি সকালে নাস্তা করেন তার সাথে, আমি বাধা দেব না, আপনি দুপুরে খান তাদের সাথে, আমি বাধা দেব না, আপনি রাতে ডিনার করেন 52 রকম তরকারি দিয়ে তাদের সাথে, আমি বাধা দেব না, আপনি 100 বার খেতে পারেন, কিন্তু ওই ইফতারটা কেবলমাত্র আপনার রোজাদারের জন্য, ওটা আপনি করবেন। এই কথা বলা, কথা ঠিক দুটো ছোলা চাপাচি বাবার নাম সম্প্রীতি নয়, দুটো আপেল কাটা গালে দেওয়ার নাম সম্প্রীতি নয়। অসহায় দারিদ্র গরীব পিছিয়ে পড়েছে, পাশের বাড়ি জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, হাতটা বাড়িয়ে দিয়ে সহযোগিতা করুন, এটার নাম মানবতা, এটার নাম ভ্রাতৃত্ব। দুটো ফলসি বাবার নাম ভ্রাতৃত্ব নয়। কথা বুঝতে পারছে? কর্ণাটকের বুকে মুস্কান খান তার হেজাবি মহিলা, শত শত যুবক যখন তার সামনে বিশেষ একটা স্লোগান দিয়ে তাকে যখন বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল, মুস্কান খান আল্লাহু আকবার ধ্বনিটা দিয়েছিল তার ঈমানি ইউনিফর্মটাকে হেফাজত করার জন্য। মনে রাখবেন, স্পষ্ট কথা বলি, মুস্কান খান একজন মহিলা, এই মহিলার জন্য ঈমানি ইউনিফর্ম, তার বুরকা, তার খেমা, তার পর্দা, এটা তার ঈমানি ইউনিফর্ম। আর একটা পুরুষের ঈমানি ইউনিফর্ম হচ্ছে টুপি, জুব্বা, পাগড়ি, এটা ঈমানি ইউনিফর্ম। এটা ঈমানি ইউনিফর্মের হেফাজতের দায়িত্ব তোমারও আছে, তোমাকেও করতে হবে। তুমি প্রতিবাদ করলে না কেন? তোমার ঈমানের ইউনিফর্মটাকে নিয়ে একটা মহিলার মাথায় দেওয়া হচ্ছে, কই আমরা তো বাউনের পইতে দিয়ে টানাটানি করি না, আমারটা গেলে হয়ে। আরে বাউনের যে পইতে পড়ে না, এটা সুতো পাড়া ঝুলে, ওটা তো তাদের জন্য বিশেষ একটা ব্যাপার। তাদের ধর্মের মানুষ তাদের ওই কাস্টের না হলে পড়তে পারে না। এই কথা বলে না, তাদের ধর্মের মানুষ বাউনের পইটা সব ব্যক্তি পড়তে পারবে না, তাদেরই বাউনই পড়তে পারে। আমার টুপি নিয়ে কেন টানাটানি করছো? আমার দাদা জান বলতেন, ইন্টারনেট খুলে দেখবেন, ইউটিউব খুলে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখবেন, স্পষ্ট ভাষায় ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে লিখবেন, লিখে দেখবেন আমার দাদা জান হুজুর পীর কেবলা বলতেন।